নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনা 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে। তো 9ই ফেব্রুয়ারি ওনার জন্মদিন ছিল। তো সেই হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবাদ মিছিল, মিটিং ইত্যাদি হয়েছিল। আরজিকরের সামনেও হয়েছিল। ওনার বাবা মাও, মানে নির্যাতিতার যিনি বাবা মা রয়েছে, ওনারাও প্রতিবাদের সামনের সারিতে ছিলেন। তো এই ধরনের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল, মিটিং ইত্যাদি হচ্ছে এবং ওনাদের একটাই দাবি হচ্ছে যে আরো অনেকে জড়িত। শুধু সঞ্জয় রায়, আপনারা জানেন যে সঞ্জয় রায়কে মুখ্য অভিযুক্ত করা হয়েছে, কিন্তু ওনাদের কথা অনুযায়ী শুধু সঞ্জয় রায় একা জড়িত না, আরো অনেকে জড়িত। তাদেরকে খুঁজে বের করতে হবে, শাস্তি দিতে হবে। ওনারা প্রথম দিন থেকে এই কথা বলে আসছেন। ওনাদের সঙ্গে আরো বিভিন্ন সংগঠন, জুনিয়র ডক্টরসদের অ্যাসোসিয়েশন বা ফোরাম, তারাও একই কথা বলে আসছেন। তো ওনাদের সেই একই জায়গায় চলছে এখনো পর্যন্ত। যদিও ভবিষ্যৎ বলবে যে কতদূর কি হয় বা আর কারা জড়িত আছে, বেরোয় কিনা, তো ইত্যাদি ইত্যাদি। তো তার মধ্যে দেখা যাচ্ছে যে ওনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে একটা কথা বলছেন যে উনাদেরকে যারা এই বিচার পাওয়া, মানে উনাদের কথা অনুযায়ী ন্যায় বিচার তো পাওয়ার জন্য যার যার সঙ্গে দেখা করার দরকার আছে ওনারা তার সঙ্গে দেখা করবেন। যেমন ওনারা রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন, এর আগে মুখ্যমন্ত্রী ওনাদের বাড়িতে গেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেননি, অমিত শাহ কলকাতায় এসেছিলেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন, আর বিভিন্ন বাম নেতা নেত্রীরা তো ওনাদের সঙ্গে দেখা করেছেনই। তো সম্প্রতি দেখা গেল যে আরএসএস প্রধান মোহন ভাগবতজি, উনি পশ্চিমবঙ্গে এসছেন। তো উনার সঙ্গে দেখা করেছেন, উনাকে বলছেন যে ন্যায় বিচার পাওয়ানোর জন্য যাতে উনি হেল্প করেন। তো আমার একটা জিনিস মাথায় আসছে না, যে উনি যদি উনাদের কথা অনুযায়ী, আমি সেটা বলছি না, উনাদের দাবি অনুযায়ী যেটা ন্যায় বিচার, তার জন্য উনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতেই পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূলের কোনো নেতা নেত্রীর সঙ্গে নাই দেখা করতে পারেন, কারণ ওনাদের প্রতি ওনাদের অভিযোগ রয়েছে। তো সেটা ঠিক আছে, কিন্তু দেশের বিরোধী দলনেতা যিনি রয়েছেন বা বিরোধী পার্টি, সব থেকে বড় যেটা কেন্দ্রের বিরোধী পার্টি কংগ্রেস, তাদের কিন্তু কোনো কারোর সঙ্গে, মানে রাহুল গান্ধীর সঙ্গে বা প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কিন্তু দেখা করেননি। তো কিন্তু মোহন ভাগবতের সঙ্গে দেখা করছে। আচ্ছা, মোহন ভাগবত কি পোস্টে রয়েছেন? উনি তো কোনো সাংবিধানিক পদে নেই, কিছু নেই। তো উনার সঙ্গে দেখা করার মানে কি? বা উনি কি করবেন? তাহলে কি দেশটা চালাচ্ছেন মোহন ভাগবত? উনি কি সর্বেসর্বা? তাহলে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ক্ষমতা নেই? তো এই ধরনের জিনিস করার ফলে, বা আরএসএস এর যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি, উনাদের মহিলাদের প্রতি বা নারী নির্যাতনের প্রতি উনাদের মনোভাব কি, সেটা সবাই জানে। ওনারা বিলকিস বানুকে কিভাবে মালা পরিয়েছিল তার ধর্ষণকারীদের, সেটা আমরা সবাই দেখেছি। তো আরএসএস এর কাছ থেকে যদি কারোর নারী নির্যাতনের বিরুদ্ধে, মানে ন্যায় বিচার পাওয়ার জন্য যদি কেউ আরএসএস এর দ্বারস্থ হয়, তো আমার মনে হয় উনাদের শুভ বুদ্ধি, ভগবান ওনাদের যাতে শুভ বুদ্ধি দেয়, তার জন্য আমাদের নিশ্চয়ই ভগবানের কাছে কামনা করা উচিত। আর ওনাকে কে এই ধরনের, আমি প্রথম অনেকগুলো ভিডিওতেই জানিয়েছিলাম যে ওনাদেরকে প্রথম থেকে কেউ না কেউ ভুল পথে, ভুলভাবে প্রতারিত, মানে পরিচালিত করছেন। তার ফলস্বরূপ কিন্তু এই মোহন ভাগবতের সঙ্গে দেখা করা, এতে কিন্তু আলটিমেটলি আমার মনে হচ্ছে কিছু লাভ হবে না। এবং ওনারা যেভাবে, যেসব লোকের সঙ্গে দেখা করছেন বা যেভাবে যে ধরনের কথাবার্তা বলছেন, আমার তো মন বলছে যে একটা সময় হয়তো এই সঞ্জয় রায়ও কিন্তু বেকসুর খালাস হয়ে যাবে। আর ওনাদের দাবি মতো যাদের যাদেরকে অ্যারেস্ট করার কথা বলছেন, কাউকে বললেই তো কাউকে অ্যারেস্ট করা যায় না বা ফাঁসিতে ঝোলানো যায় না, আলটিমেটলি সেগুলোও হবে না। হয়তো আমার মনে হয় ওনাদের ভবিষ্যৎ খুবই খারাপের জন্য অপেক্ষা করছে। হয়তো একটা সময় ওনারা দেখতে পাবেন যে ওনার মেয়ে কিন্তু চলে গেছে। এটা তো ঘটনা যে ওনার মেয়ে মারা গেছেন, ধর্ষিতা হয়েছেন। এটা তো কোনো মিথ্যা নেই, একদম সত্যি। কিন্তু একটা সময় দেখা যাবে যে সেই কাণ্ডে যারা, মানে কারা জড়িত, সেটাই হয়তো খুঁজে পাওয়া গেল না। যেমন আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে যখন, মানে হত্যা করা হয়, আজ পর্যন্ত জানা যায়নি যে কে মেরেছিল বা কি উদ্দেশ্যে মারা হয়েছিল। তো আলটিমেটলি আমার মনে হয় অভয়বাদ নির্যাতিতার পরিবার যেভাবে সব জিনিসকে তালগোল পাকিয়ে দিচ্ছেন, এমনভাবে এমন কিছু কিছু কাজ করছেন, তার ফল হয়তো একটা দিন আসবে যে সঞ্জয় রায়ও ছাড়া পেয়ে যাবে, আর কেউ দোষীও সাব্যস্ত হবে না। তখন ওনারা ভাববেন যে তাহলে মেয়েকে আমার খুনটা করলো কে। নিজেদের কিন্তু সারা জীবন আফসোস করা ছাড়া আমার মনে হয় কিছুই থাকবে না। তো জানি না কারা এই ধরনের বুদ্ধি দিচ্ছেন এই মোহন ভাগবতজির সঙ্গে দেখা করার জন্য। ওনারা যেটা বলছেন পরে যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, সেটা তো রাষ্ট্রপতির সঙ্গে উনি দেখা করতেই পারেন। যে উনাকে নাকি মোহন ভাগবতজি বলেছেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং উনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতেই পারেন, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের
অধিকার রয়েছে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা, এটার মধ্যে কোনো অন্যায় নেই এবং করা উচিতও। দেশের প্রধানমন্ত্রী, ওনার সঙ্গে দেখা করতে কোনো আপত্তি নেই, সবাই আমাদের উনি প্রধানমন্ত্রী। কিন্তু মোহন ভাগবতজির সঙ্গে উনি যদি দেখা করে তার সাহায্য চান, তাহলেই কিন্তু জিনিসটা খুব একটা সুবিধা মনে হচ্ছে না। এবং এত কিছু যে ঘটনা হচ্ছে, যদি উনি আবার একটা জিনিস বলার চেষ্টা করছেন যে সিবিআই এবং কলকাতা পুলিশ সেটিং হয়ে করেছেন, তো সিবিআইকে পরিচালনা কে করছে? কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারকে পরিচালনা কে করে? আরএসএস। তো উনি আবার তার কাছেই সাহায্য চাইছেন, তো জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর যদি উনি সবার সাহায্য চাইতেন, তাহলে কিন্তু দেশের যিনি বিরোধী দল রয়েছে বা বিরোধী নেতা রয়েছেন, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ওদের সঙ্গে সাহায্য নিতেও আপত্তি কোথায় ছিল? ওনারাও তাহলে পার্লামেন্টে জিনিসটাকে ঝড় তুলতে পারতেন, একটা দেশের সর্ববৃহৎ ভারতবর্ষে এর প্রতিবাদ ছড়িয়ে পড়তো, আরো বড় আকারে হতো। কিন্তু উনাদেরকে বাদ দিয়ে উনি রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপির। সিবিআই মানে যে পরিচালনা করছে কেন্দ্র সরকার, তারা বিজেপি। সেই বিজেপিকে যারা পরিচালনা করে, এটা সবাই জানে আরএসএস। সেই আরএসএস এর মোহন ভাগবতের কাছে গেছেন। তো বোঝা যাচ্ছে না যে উনাদের অ্যাকচুয়ালি কে এই ধরনের বুদ্ধি দিচ্ছে বা ওনারা যে কাজগুলো করছেন কত দূর সাকসেস হবে। তো দেখা যাক আগামী দিনে কি হয়, বা কোর্ট কি অর্ডার দেয়, বা সত্যিকারে আরে কেউ জড়িত থাকে কিনা। যদি থাকে তারা যাতে শাস্তি পায়, সেটাও ঠিক। এবং শাস্তি পায় কিনা তার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।